দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কেমিক্যাল ছাড়া কিছু সবজি আমরা বাড়িতে নিজের হাতে ফলিয়ে নিতে পারি। তার মধ্যে একটা হলো পেঁয়াজ কলি, যা অতি সহজে একেবারে প্রায় জিরো পরিচর্যায় খুব সুন্দরভাবে করা যায়। আজকে ভিডিওতে এটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, এই ছোট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। এখানে যে পেঁয়াজগুলি আপনারা দেখছেন সেগুলি সবই রিজেক্ট পেঁয়াজ। এগুলিকে আমরা বীজ হিসেবে কাজে লাগাবো। এগুলি যৎসামান্য দামে পেয়ে যাবেন, বিক্রেতারা তো এগুলো ফেলেই দেয়। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পেঁয়াজগুলো বসিয়ে দেখাবো। এইভাবে পেঁয়াজ রোপণ আপনারা আগে কখনো দেখেননি। দেখতেই পাচ্ছেন কিছু বালি চালানো নুড়ি নিয়েছি। এটা কিন্তু ড্রেনেজ সিস্টেমের জন্য নয়। দেখুন তো এই জিনিসটা চিনতে পারছেন কিনা? এটা হলো 20 লিটারের যে পিউরিফাইড ওয়াটার পাওয়া যায় সেই ড্রামের ওপরের অংশ, যা আমরা প্রায় ফেলে দিই এবং এর মাঝখানের অংশটাকে কাজে লাগাই গাছ বসানোর জন্য। একটা 1 লিটারের কন্টেনারের মধ্যে হাফটা পরিমাণ পরিষ্কার জল নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি, যা প্রাকৃতিক ছত্রাকনাশক, এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই জল আমরা বীজ শোধনের কাজে লাগাবো। এখন বেছে রাখা পেঁয়াজগুলোকে ট্রাইকোডার্মা জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর ফলে ক্ষতিকর প্যাথোজেনগুলো মারা যাবে। এই ফাঁকে আমরা মিডিয়া তৈরি করে নেব। মিডিয়ার মধ্যে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিয়েছি। মিডিয়া হিসাবে নিয়েছি 1 বছরের পুরানো গোবর সার, আমার নিজের হাতের তৈরি কিচেন কম্পোস্ট। এটা তৈরির রেসিপি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে মিডিয়াটিকে ভালো করে মিশিয়ে নেব। যে 1 লিটারের রঙের কৌটোগুলি আপনাদের আগেই দেখিয়েছিলাম, তার মধ্যে কিছু পরিমাণ বালিচালা নুড়ি নিয়ে নেব ওজন বাড়ানোর জন্য, এবং মিডিয়ার মিশ্রণ দিয়ে অর্ধেক পরিমাণ ভরে দেব। এখন ওই 20 লিটারের জলের ড্রামের কাটা মুখ এই কন্টেনারের উপরে মিডিয়ার মধ্যে ভালো করে সেট করে নেব এবং উপরে থালার মতো অংশে মিডিয়া দিয়ে ভরে দেব। মিডিয়াটির উপরে হাত দিয়ে সমান করে দেব এবং দেখে নেব কন্টেনারের মধ্যে ড্রামের মুখটি সুন্দরভাবে বসেছে কিনা। দেখুন কত সুন্দর একটা পেঁয়াজ বসানোর জায়গা পেয়ে গেলাম। এই মিডিয়াটির ওপরে হালকাভাবে কোকোপিট ছড়িয়ে দেব, যাতে প্রাথমিক পর্যায়ে জলের ঘাটতি না ঘটে এবং রুট ডেভেলপমেন্ট দ্রুত হয়। আমি এখানে মোট 4টে এই ধরনের প্ল্যান্টার তৈরি করেছি পেঁয়াজ বসানোর জন্য। মোটামুটি 15 মিনিট পর আমরা যে কন্টেনারের মধ্যে শোধন করার জন্য পেঁয়াজ ভিজিয়েছিলাম সেই পেঁয়াজগুলিকে একটা একটা করে বসিয়ে ফেলব। তার আগে এই প্ল্যান্টারের মধ্যে আঙুল দিয়ে গর্ত করে নেব, যাতে বোঝা যায় একটি প্ল্যান্টারের মধ্যে কটি পেঁয়াজ বসানো যায়। পরবর্তীকালে যখন পেঁয়াজকলি বের হবে তখন তা একটা সুন্দর ডেকোরেটিভ লুক দেবে। পেঁয়াজের যে দিকটা রুট আছে সেই দিকটা মিডিয়ার মধ্যে থাকবে। যেমন দেখুন, একটা অঙ্কুরিত পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি। যে দিকটা অঙ্কুর বের হয়েছে ওই দিকটা থাকবে মিডিয়ার ওপরে। এইবার আমরা মিডিয়ার মধ্যে যে হোল করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে পেঁয়াজ বসিয়ে দেব আর এই পেঁয়াজের ওপরে মিডিয়া দিয়ে ঢেকে দেব।
ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা এই রকম ভাবেই বসাবেন। একটার থেকে আর একটার দূরত্ব মোটামুটি একই হলে দেখতে খুব ভালো লাগবে। এইভাবে মোট 4টি প্ল্যান্টার আমি পেঁয়াজের পাতা বা কলি ফলানোর জন্য পেঁয়াজের বীজ বসিয়ে দিলাম। এখন কিছুদিন অপেক্ষা করার পালা। এই কয়েকদিন আমরা লক্ষ্য রাখব মিডিয়া যাতে একদম শুকিয়ে খটখটে না হয়ে যায়। শুধুমাত্র ময়েস্ট রাখার জন্য যতটুকু জলের দরকার ঠিক ততটুকুই জলের যোগান দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।